বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মুসা ও হারুন আলাইহিস সালামের কাহিনী। অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। কাহিনী শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন স্টোরি শোনার জন্য। ধন্যবাদ। যুবক মুসা খুনী হলেন। মুসার হৃদয় মজলুমদের প্রতি করুণায় ভারাক্রান্ত হয়ে উঠল, কিন্তু কি করবেন ভেবে পাচ্ছিলেন না। ওদিকে আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। মুসা একদিন দুপুরের অবসরে শহরে বেড়াতে বেরিয়েছেন। এমন সময় তার সামনে এক কাণ্ড ঘটে গেল। তিনি দুই ব্যক্তিকে লড়াইরত দেখতে পেলেন, যাদের একজন জালেম সম্রাটের কিপ্তি বংশের এবং অন্যজন মজলুম বনু ইসরাইলের। মুসা তাদের থামাতে গিয়ে জালেম লোকটিকে একটি ঘুষি মারলেন। কি আশ্চর্য, লোকটি তাতেই অক্কা পেল। মুসা দারুণভাবে অনুতপ্ত হলেন। এ বিষয়ে আল্লাহ বলেন, একদিন দুপুরে তিনি শহরে প্রবেশ করলেন যখন অধিবাসীরা ছিল দিবানিদ্রার অবসরে। এ সময় তিনি দুজন ব্যক্তিকে লড়াইরত দেখতে পেলেন। এদের একজন ছিল তার নিজ গোত্রের এবং অপরজন ছিল শত্রু দলের। অতঃপর তার নিজ দলের লোকটি তার শত্রু দলের লোকটির বিরুদ্ধে তার কাছে জানতে চাইল। তখন মূসা তাকে ঘুষি মারলেন এবং তাতেই তার মৃত্যু হয়ে গেল। মূসা বললেন, নিশ্চয়ই এটি শয়তানের কাজ। সে মানুষকে বিভ্রান্তকারী প্রকাশ্য শত্রু। হে আমার প্রভু, আমি নিজের উপরে জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করো। অতঃপর আল্লাহ তাকে ক্ষমা করলেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়াবান। পরের দিন জনৈক ব্যক্তি ছুটে এসে মূসাকে বলল, হে মূসা, আমি তোমার শুভাকাঙ্ক্ষী। তোমাকে পরামর্শ দিচ্ছি যে এই মুহূর্তে তুমি এখান থেকে বের হয়ে চলে যাও, কেননা সম্রাটের পারিষদগণ তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে। এই লোকটি মূসার প্রতি আকৃষ্ট ও তার গুণমুগ্ধ ছিল। এ কথা শুনে ভীত হয়ে মূসা সেখান থেকে বের হয়ে পড়লেন নিরুদ্দেশ যাত্রাপথে, যেমন আল্লাহ বলেন। অতঃপর তিনি সেখান থেকে ভীত অবস্থায় বের হয়ে পড়লেন পথ দেখতে দেখতে এবং বললেন, হে আমার পালনকর্তা, আমাকে জালেম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা করো। এরপর যখন তিনি পার্শ্ববর্তী রাজ্য মাদিয়ান অভিমুখে রওনা হলেন, তখন দৃঢ় বিশ্বাস নিয়ে বলে উঠলেন, নিশ্চয়ই আমার প্রভু আমাকে সরল পথ দেখাবেন। আসলে আল্লাহ চাচ্ছিলেন ফেরাউনের রাজপ্রাসাদ থেকে মূসাকে বের করে দিতে এবং সাধারণ মানুষের জীবনাচারের সঙ্গে পরিচিত করতে। সাথে সাথে আল্লাহ তাকে তৎকালীন একজন শ্রেষ্ঠ নবীর গৃহে লালিত পালিত করে তাওহীদের বাস্তব শিক্ষায় আগাম পরিপক্ক করে নিতে চাইলেন। মূসার পরীক্ষাসমূহ। অন্যান্য নবীদের পরীক্ষা হয়েছে সাধারণত নবুয়ত লাভের পরে, কিন্তু মূসার পরীক্ষা শুরু হয়েছে তার জন্মলাভের পর থেকেই। বস্তুত নবুয়ত প্রাপ্তির পূর্বে ও পরে তার জীবনে বহু পরীক্ষা হয়েছে। যেমন আল্লাহ মূসা আলাইহিস সালামকে শুনিয়ে বলেন, আর আমরা তোমাকে অনেক পরীক্ষায় ফেলেছি। নবুয়ত লাভের পূর্বে তার প্রধান পরীক্ষা ছিল তিনটি, যথা ১. হত্যা থেকে বেঁচে যাওয়া, ২. মাদিয়ানে হিজরত, ৩. মাদিয়ান থেকে মিশর যাত্রা। অতঃপর নবুয়ত লাভের পর তার পরীক্ষা হয় প্রধানত ৪টি। ১. জাদুকরদের মোকাবিলা, ২. ফেরাউনের জুলুম সমূহ মোকাবিলা, ৩. সাগরডুবির পরীক্ষা, ৪. বাইতুল মুকাদ্দাস অভিযান। নবুয়ত পূর্ব প্রথম পরীক্ষা, হত্যা থেকে বেঁচে যাওয়া। মূসার জন্ম হয়েছিল তার কওমের উপরে আপতিত রাষ্ট্রীয় হত্যাযজ্ঞের ভয়ঙ্কর বিভীষিকার মধ্যে। আল্লাহ তাকে অপূর্ব কৌশলের মাধ্যমে বাঁচিয়ে নেন। অতঃপর তার জানি দুশমনের ঘরেই তাকে নিরাপদে ও সসম্মানে লালন পালন করালেন। সঙ্গে সঙ্গে তার মা ও পরিবারকে করলেন উচ্চতর সামাজিক মর্যাদায় উন্নীত। অথচ মূসার জন্মকে
ঠেকানোর জন্যই ফেরাউন তার পশু শক্তির মাধ্যমে বনু ইসরাইলের শত শত শিশুপুত্রকে হত্যা করে চলছিল। এ বিষয়ে ইতিপূর্বে বর্ণিত হয়েছে। দ্বিতীয় পরীক্ষা, মাদিয়ানি হিজরত। অতঃপর যৌবনকালে তার দ্বিতীয় পরীক্ষা হল হিজরতের পরীক্ষা। মূলত এটাই ছিল তার জ্ঞান বুদ্ধি হবার পরে প্রথম পরীক্ষা। শেষ নবী সহ অন্যান্য নবীর জীবনে সাধারণত নবুয়াত প্রাপ্তির পরে হিজরতের পরীক্ষা দিতে হয়েছে, কিন্তু মুসা আলাইহিস সালামের জীবনে নবুয়াত প্রাপ্তির আগেই এই কঠিন পরীক্ষা উপস্থিত হয়। অনাকাঙ্ক্ষিত ও আকস্মিক হত্যাকাণ্ডের আসামি হয়ে জীবনের ভয়ে ভীত সন্ত্রস্ত মুসা ফেরাউনের রাজ্য সীমা ছেড়ে কপট দক্ষিণ অবস্থায় পার্শ্ববর্তী রাজ্য মাদিয়ানে গিয়ে উপস্থিত হলেন। ক্ষুধায় তৃষ্ণায় কাতর মুসা এই ভীতিকর দীর্ঘ সফরে কিভাবে চলেছেন, কি খেয়েছেন, সেসব বিষয়ে তাফসীরকারকগণ বিভিন্ন চমকপ্রদ ঘটনাবলী উল্লেখ করেছেন, কিন্তু কোরআন এ বিষয়ে চুপ থেকেছে বিধায় আমরাও চুপ থাকছি। তবে রওয়ানা হবার সময় যেহেতু মুসা নিজেকে সম্পূর্ণরূপে স্বীয় পালনকর্তা আল্লাহর উপরে সমর্পণ করেছিলেন এবং প্রত্যাশা করেছিলেন নিশ্চয়ই আমার পালনকর্তা আমাকে সরল পথ দেখাবেন, অতএব তাকে মাদিয়ানের মতো অপরিচিত রাজ্যে পথ দেখিয়ে নিয়ে যাওয়া ও সসম্মানে সেখানে বসবাস করার যাবতীয় দায়িত্ব আল্লাহ নিয়েছিলেন। এর মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে যে সম্পূর্ণরূপে আল্লাহর উপরে নিজেকে সঁপে দিলে আল্লাহ তার নেককার বান্দাদের সব দায়িত্ব নিজে নিয়ে থাকেন। উল্লেখ্য যে বর্তমান পূর্ব জর্ডানের মোআন সামুদ্রিক বন্দরের অনতিদূরেই মাদিয়ান অবস্থিত। মাদিয়ানের জীবন, বিবাহ ও সংসার পালন। মাদিয়ানে প্রবেশ করে তিনি পানির আশায় একটা কূপের দিকে গেলেন। সেখানে পানি প্রার্থী লোকদের ভিড়ের অদূরে দুটি মেয়েকে তাদের তৃষ্ণার্ত পশুগুলি সহ অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার হৃদয় উথলে উঠল। কেউ তাদের দিকে ভ্রূক্ষেপই করছে না। মুসা নিজে মজলুম, তিনি মজলুমের ব্যথা বোঝেন, তাই কিছুক্ষণ ইতস্তত করে মেয়ে দুটির দিকে এগিয়ে গেলেন। তিনি তাদের সমস্যার কথা জিজ্ঞেস করলে তারা বলল, আমরা আমাদের পশুগুলিকে পানি পান করাতে পারি না যতক্ষণ না রাখালরা তাদের পশুগুলিকে পানি পান করিয়ে চলে যায়, অথচ আমাদের পিতা খুবই বৃদ্ধ, যিনি ঘরে বসে আমাদের অপেক্ষায় উদ্গ্রীব হয়ে আছেন। অতঃপর তাদের পশুগুলি এনে মুসা পানি পান করালেন। তারপর মেয়ে দুটি পশুগুলি নিয়ে বাড়ি চলে গেল। মুসা একটি গাছের ছায়ায় বসে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমার পালনকর্তা, তুমি আমার উপর যে অনুগ্রহ নাজিল করবে আমি তার মুখাপেক্ষী। হঠাৎ দেখা গেল যে বালিকাদ্বয়ের একজন সলজ্জ পদক্ষেপে তার দিকে এগিয়ে আসছে। মেয়েটি এসে ধীর কণ্ঠে তাকে বলল, আমার পিতা আপনাকে ডেকেছেন, যাতে আপনি যে আমাদেরকে পানি পান করিয়েছেন তার বিনিময় স্বরূপ আপনাকে পুরস্কার দিতে পারেন। উল্লেখ্য যে বালিকাদ্বয়ের পিতা ছিলেন মাদিয়ানবাসীদের নিকটে প্রেরিত বিখ্যাত নবী হযরত শুআয়ব আলাইহিস সালাম। মুসা ইতিপূর্বে কখনো তার নাম শোনেননি বা তাকে চিনতে পারতেন না। তার কাছে পৌঁছে মুসা তার বৃত্তান্ত সব বর্ণনা করলেন। শুআয়ব আলাইহিস সালাম সবকিছু শুনে বললেন, ভয় করো না, তুমি জালেম সম্প্রদায়ের কবল থেকে মুক্তি পেয়েছ। এমন সময় বালিকাদ্বয়ের একজন বলল, আব্বা, একে বাড়িতে কর্মচারী হিসেবে রেখে দিন, কেননা আপনার কর্মসহায়ক হিসেবে সেই উত্তম হবে যে শক্তিশালী ও বিশ্বস্ত। তখন তিনি মুসাকে লক্ষ্য করে বললেন, আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই, এই শর্তে যে তুমি ৮ বছর আমার বাড়িতে কর্মচারী থাকবে। তবে যদি 10 বছর পূর্ণ করো সেটা তোমার ইচ্ছা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আল্লাহ চাহেন তো তুমি আমাকে সদাচারী হিসাবে পাবে। মুসা বলল, আমারও আপনার মধ্যে এই চুক্তি স্থির হলো। দুটি মেয়াদের মধ্যে যে কোনো একটি পূর্ণ করলে
আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। আমরা যা করছি আল্লাহ তার উপরে তত্ত্বাবধায়ক। মূলত এটাই ছিল তাদের বিয়ের মোহরানা। সে যুগে এ ধরনের রেওয়াজ অনেকের মধ্যে চালু ছিল। যেমন ইতিপূর্বে ইয়াকুব আলাইহিসসালাম তার স্ত্রীর মোহরানা বাবদ 7 বছর শ্বশুরবাড়িতে মেষ চড়িয়েছেন। এভাবে অচেনা অজানা দেশে এসে মুসা আলাইহিসসালাম অন্ন, বস্ত্র, বাসস্থান এবং অন্যান্য নিরাপত্তা সহ অত্যন্ত মর্যাদাবান ও নির্ভরযোগ্য একজন অভিভাবক পেয়ে গেলেন। সেই সঙ্গে পেলেন জীবনসাথী, একজন পতিপরায়ণা বুদ্ধিমতী স্ত্রী। অতঃপর সুখে স্বাচ্ছন্দ্যে মুসার দিনগুলি অতিবাহিত হতে থাকল। সময় গড়িয়ে এক সময় মেয়াদ পূর্ণ হয়ে গেল। আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বলেন, তিনি চাকরির বাধ্যতামূলক 8 বছর এবং ঐচ্ছিক 2 বছর মেয়াদ পূর্ণ করেছিলেন, কেননা এটাই নবী চরিত্রের জন্য শোভনীয় যে কৃতজ্ঞতাস্বরূপ ঐচ্ছিক 2 বছরও তিনি পূর্ণ করবেন। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, সর্বাধিক দূরদর্শী ব্যক্তি ছিলেন 3 জন। 1. ইউসুফকে ক্রয়কারী মিশরের আজিজ অর্থাৎ রাজস্ব মন্ত্রী, যখন তিনি তার স্ত্রীকে বলেছিলেন, একে সম্মানের সাথে রাখো, হয়তোবা সে আমাদের কল্যাণে আসবে। 2. মুসার স্ত্রী, যখন বিবাহের পূর্বে তিনি স্বীয় পিতাকে বলেছিলেন, হে পিতা, একে কর্মচারী নিয়োগ করুন, নিশ্চয়ই আপনার শ্রেষ্ঠ সহযোগী তিনিই হতে পারেন, যিনি শক্তিশালী ও বিশ্বস্ত। এবং 3. আবু বকর সিদ্দিক, যখন তিনি উমরকে তার পরবর্তী খলিফা মনোনীত করেন। তৃতীয় পরীক্ষা, মিশর অভিমুখে যাত্রা ও পথিমধ্যে নবুয়াত লাভ। মোহরানার চুক্তির মেয়াদ শেষ, এখন যাবার পালা, পুনরায় স্বদেশে ফেরা। দুরু দুরু বক্ষ, ভীত সন্ত্রস্ত মন, চেহারায় দুশ্চিন্তার ছাপ। তবু যেতে হবে। পিতামাতা, ভাই বোন সবাই রয়েছে মিশরে। আল্লাহর উপরে ভরসা করে স্ত্রী পরিবার নিয়ে বের হলেন পুনরায় মিশরের পথে। শুরু হলো তৃতীয় পরীক্ষার পালা। উল্লেখ্য, 10 বছরে তিনি 2টি পুত্র সন্তান লাভ করেন এবং শ্বশুরের কাছ থেকে পান 1 পাল দুম্বা। এছাড়া তাকওয়া ও পরহেজগারির আধ্যাত্মিক প্রশিক্ষণ তো তিনি লাভ করেছিলেন বিপুলভাবে। পরিবারের কাফেলা নিয়ে মুসা রওনা হলেন স্বদেশ অভিমুখে। পথিমধ্যে মিশর সীমান্তে অবস্থিত সিনাই পর্বতমালার তুর পাহাড়ের নিকটবর্তী স্থানে পৌঁছলে হঠাৎ তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হলো। এখনই প্রয়োজন আগুনের, কিন্তু কোথায় পাবে আগুন? পাথরে পাথর ঘষে বৃথা চেষ্টা করলেন কতক্ষণ। প্রচণ্ড শীতে ও তুষারপাতের কারণে পাথর ঘষায় কাজ হলো না। দিশেহারা হয়ে চারিদিকে দেখতে লাগলেন। হঠাৎ অনতি দূরে আগুনের হলকা নজরে পড়ল। আশায় বুক বাঁধলেন। স্ত্রী ও পরিবারকে বললেন, তোমরা এখানে অবস্থান করো, আমি আগুন দেখেছি। সম্ভবত আমি তা থেকে তোমাদের জন্য কিছু আগুন জ্বালিয়ে আনতে পারব, অথবা সেখানে পৌঁছে পথের সন্ধান পাব। এ কথা দৃষ্টে মনে হয় মুসা পথ হারিয়ে ফেলেছিলেন। পথিমধ্যে শাম অঞ্চলের শাসকদের পক্ষ থেকে প্রধান সড়কে বিপদাশঙ্কা ছিল। তাই শ্বশুরের উপদেশ মোতাবেক তিনি পরিচিত রাস্তা ছেড়ে অপরিচিত রাস্তায় চলতে গিয়ে মরুভূমির মধ্যে পথ হারিয়ে ডান দিকে চলে তুর পাহাড়ের পশ্চিম প্রান্তে পৌঁছে গেলেন। মূলত এ পথটা হারানোটা ছিল আল্লাহর মহাপরিকল্পনারই অংশ। মুসা আশান্বিত হয়ে যতই আগুনের নিকটবর্তী হন, আগুনের হলকা ততই পিছাতে থাকে। আশ্চর্য হয়ে দেখলেন সবুজ বৃক্ষের উপরে আগুন জ্বলছে, অথচ গাছের পাতা পুড়ছে না, বরং তার উজ্জ্বলতা আরও বেড়ে যাচ্ছে। বিস্ময়ে অভিভূত মুসা এক দৃষ্টে আগুনটির দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ এক গুরুগম্ভীর আওয়াজ কানে এলো তার চারপাশ থেকে। মনে হলো পাহাড়ের সকল প্রান্ত থেকে একই সাথে আওয়াজ আসছে। মুসা তখন
তুর পাহাড়ের ডান দিকে তুবা উপত্যকায় দণ্ডায়মান। আল্লাহ বলেন, অতঃপর যখন তিনি আগুনের কাছে পৌঁছলেন তখন আওয়াজ এলো, হে মূসা, আমি তোমার পালনকর্তা, অতএব তুমি তোমার জুতা খুলে ফেলো। তুমি পবিত্র উপত্যকা তুবায় রয়েছ। এর দ্বারা বিশেষ অবস্থায় পবিত্র স্থানে জুতা খোলার আদব প্রমাণিত হয়, যদিও পাক জুতা পায়ে দিয়ে সালাত আদায় করা জায়েজ। অতঃপর আল্লাহ বলেন, আর আমি তোমাকে মনোনীত করেছি, অতএব তোমাকে যা প্রত্যাদেশ করা হচ্ছে তা মনোযোগ দিয়ে শুনতে থাকো। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো উপাস্য নেই। অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণে সালাত কায়েম করো। কিয়ামত অবশ্যই আসবে, আমি তা গোপন রাখতে চাই, যাতে প্রত্যেকে তার কর্মানুযায়ী ফল লাভ করতে পারে। সুতরাং যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস রাখে না এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করে, সে যেন তোমাকে কিয়ামত বিষয়ে সতর্ক থাকা হতে নিবৃত্ত না করে, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এ পর্যন্ত আকিদা ও ইবাদতগত বিষয়ে নির্দেশ দানের পর এবার কর্মগত নির্দেশ দিয়ে আল্লাহ বলেছেন, হে মূসা, তোমার ডান হাতে ওটা কি? মূসা বললেন, এটা আমার লাঠি। এর উপরে আমি ভর দেই এবং এর দ্বারা আমার ছাগল পালের জন্য গাছের পাতা ঝেড়ে নামাই। তাছাড়া এর দ্বারা আমার অন্যান্য কাজও চলে। আল্লাহ বললেন, হে মূসা, তুমি ওটা ফেলে দাও। অতঃপর তিনি ওটা মাটিতে ফেলে দিতেই তা সাপ হয়ে ছুটাছুটি করতে লাগলো। আল্লাহ বলেন, তুমি ওটাকে ধরো, ভয় করো না, আমি এখনই ওকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেব। এটি ছিল মূসাকে দেওয়া প্রথম মুজেজা, কেননা মিশর ছিল ওই সময় জাদুবিদ্যায় শীর্ষস্থানে অবস্থানকারী দেশ। সেখানকার শ্রেষ্ঠ জাদুকরদের হারিয়ে দেওয়ার মাধ্যমেই নবুয়াতের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা আবশ্যক ছিল। সেজন্যই আল্লাহ মূসাকে সব দিক দিয়ে প্রস্তুত করে দিচ্ছিলেন। এর ফলে মূসা নিজের মধ্যে অনেকটা শক্তি ও স্বস্তি লাভ করলেন। প্রথম মুজেজা প্রদানের পর আল্লাহ তাকে দ্বিতীয় মুজেজা প্রদানের উদ্দেশ্য বললেন, তোমার হাত বগলে রাখো, তারপর দেখবে তা বের হয়ে আসবে উজ্জ্বল ও নির্মল আলো হয়ে অন্য একটি নিদর্শন রূপে। এটা এজন্য যে আমরা তোমাকে আমাদের বিরাট নির্দেশনাবলীর কিছু অংশ দেখাতে চাই। 9টি নিদর্শন। আল্লাহ বলেন, মূসাকে আমরা 9টি নিদর্শন প্রদান করেছিলাম। এখানে নিদর্শন অর্থ একদল বিদ্বান মুজেজা নিয়েছেন, তবে 9 সংখ্যা উল্লেখ করায় এর বেশি না হওয়াটা জরুরি নয়, বরং এর চেয়ে অনেক বেশি মুজেজা তাকে দেওয়া হয়েছিল। যেমন পাথরে লাঠি মারায় 12টি গোত্রের জন্য 12টি ঝর্ণাধারা নির্গমন, 30 প্রান্তরে মেঘের ছায়া প্রদান, মান্না সালোয়া খাদ্য অবতরণ প্রভৃতি। তবে এই 9টি ছিল অধিক গুরুত্বপূর্ণ ও শ্রেষ্ঠ নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত, যা ফেরাউনি সম্প্রদায়কে প্রদর্শন করা হয়েছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু 9টি মুজেজা নিম্নরূপে গণনা করেছেন, যথা 1. মূসা আলাইহিস সালামের ব্যবহৃত লাঠি, যা নিক্ষেপ করা মাত্র অজগর সাপের ন্যায় হয়ে যেত। 2. শুভ্র হাত, যা বগলের নিচ থেকে বের করতেই জ্যোতির্ময় হয়ে সার্চ লাইটের মতো চমকাতে থাকত। 3. নিজের তোতলামি, যা মূসার প্রার্থনাক্রমে দূর করে দেওয়া হয়। 4. ফেরাউনি কওমের উপরে প্লাবনের গজব প্রেরণ। 5. অতঃপর পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত, এবং অবশেষে নদী ভাগ করে তাকে সহ বনু ইসরাইলকে সাগরডুবি হতে নাজাত দান। তবে প্রথম দুটিই ছিল সর্বপ্রধান মুজেজা, যা নিয়ে তিনি শুরুতে ফেরাউনের নিকটে গিয়েছিলেন। অবশ্য কোরআনে বর্ণিত আয়াতসমূহ থেকে প্রতীয়মান হয় যে প্রথমে ফেরাউনের সম্প্রদায়ের উপরে দুর্ভিক্ষের গজব এসেছিল। যেমন আল্লাহ বলেন, আমরা পাকড়াও করেছিলাম ফেরাউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষের মাধ্যমে এবং ফল ফসলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে, যাতে তারা উপদেশ গ্রহণ করে। হাফেজ ইবনু কাসির তোতলামিটা বাদ দিয়ে
দুর্ভিক্ষ সহ 9টি নিদর্শন বর্ণনা করেছেন। অবশ্য ফেরাউন সম্প্রদায়ের উপরে আরও একটি নিদর্শন এসেছিল, প্লেগ মহামারী, যাতে তাদের 70,000 লোক মারা গিয়েছিল এবং পরে মুসা আলাইহিসসালামের দোয়ার বরকতে মহামারী উঠে গিয়েছিল। এটাকে গণনায় ধরলে সর্বমোট নিদর্শন 11টি হয়। তবে 9 কথাটি ঠিক রাখতে গিয়ে কেউ তোতলামি ও প্লেগ বাদ দিয়েছেন, কেউ দুর্ভিক্ষ ও প্লেগ বাদ দিয়েছেন। মূলত সবটাই ছিল মুসা আলাইহিসসালামের নবুয়াতের অকাট্য দলিল ও গুরুত্বপূর্ণ মোজেজা, যা মিশরে ফেরাওয়ানি সম্প্রদায়ের উপরে প্রদর্শিত হয়েছিল। এগুলি সবই হয়েছিল মিশরে। অতএব আমরা সেখানে পৌঁছে এসবের বিষয়ে বিস্তারিত বিবরণ পেশ করব ইনশাআল্লাহ। সিনাই হতে মিশর। প্রসব বেদনায় কাতর স্ত্রীর জন্য আগুন আনতে গিয়ে মুসা এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হলেন যা রীতিমতো ভীতিকর, শিহরণমূলক ও অভূতপূর্ব। তিনি স্ত্রীর জন্য আগুন নিয়ে যেতে পেরেছিলেন কিনা বা পরিবারের সেবায় তিনি পরে কি কি ব্যবস্থা নিলেন, এসব বিষয়ে কোরআন চুপ রয়েছে। কোরআনের গৃহীত বাকরীতি অনুযায়ী এসবের বর্ণনা কোনো জরুরি বিষয় নয়, কেননা এগুলি সাধারণ মানবিক তাকিদ, যা কোনো স্বামী তার স্ত্রী ও পরিবারের জন্য করে থাকে। অতএব এখন আমরা সামনের দিকে এগোব। আল্লাহ পাক মুসাকে নবুয়ত ও প্রধান 2টি মোজেজা দানের নির্দেশ দিলেন। হে মুসা, তুমি ফেরাউনের কাছে যাও, সে উদ্ধত হয়ে গেছে। ভীত সন্ত্রস্ত মুসা বলল, হে আমার পালনকর্তা, আমার বক্ষ উন্মোচন করে দিন এবং আমার কাজ সহজ করে দিন। আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে, এবং আমার পরিবারের মধ্য থেকে একজনকে আমার সাহায্যকারী নিযুক্ত করে দিন। আমার ভাই হারুনকে দিন। তার মাধ্যমে আমার কোমর শক্ত করুন এবং তাকে নবী করে আমার কাছে অংশীদার করুন, যাতে আমরা বেশি বেশি করে আপনার পবিত্রতা ঘোষণা করতে পারি এবং অধিক পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি। আপনি তো আমাদের অবস্থা সবই দেখেছেন। মুসার উপরোক্ত দীর্ঘ প্রার্থনার জবাবে আল্লাহ বলেন, হে মুসা, তুমি যা চেয়েছ সবই তোমাকে দেয়া হলো। শুধু একবার কেন, আমি তোমার উপরে আরও একবার অনুগ্রহ করেছিলাম। বলেই আল্লাহ মুসাকে তার জন্মের পর নদীতে ভাসিয়ে দেওয়ার ও ফেরাউনের ঘরে লালন পালনের চমকপ্রদ কাহিনী শুনিয়ে দিলেন। আল্লাহর খেলা বুঝা ভার। হত্যার টার্গেট হয়ে জন্ম লাভ করে হত্যার ঘোষণা দানকারী সম্রাট ফেরাউনের গৃহে পুত্র স্নেহে লালিত পালিত হয়ে পরে যৌবনকালে পুনরায় হত্যাকাণ্ডের আসামি হয়ে প্রাণ ভয়ে ভীত ও কপর্দকশূন্য অবস্থায় স্বদেশ ছেড়ে বিদেশে পাড়ি জমালেন। অতঃপর সেখানে দীর্ঘ 10 বছর মেষপালকের চাকুরি করে স্ত্রী পরিবার নিয়ে স্বদেশ ফেরার পথে রাহজানির ভয়ে মূল রাস্তা ছেড়ে অপরিচিত রাস্তায় এসে কনকনে শীতের মধ্যে অন্ধকার রাতে প্রসব বেদনায় কাতর স্ত্রীকে নিয়ে মহা বিপদগ্রস্ত স্বামী যখন অদূরে আলোর ঝলকানি দেখে আশায় বুক বেঁধে সেদিকে ছুটেছেন, তখন তিনি জানতেন না যে সেখানে তার জন্য অপেক্ষা করছে এমন এক মহা সুসংবাদ যা দুনিয়ায় কোনো মানুষ ইতিপূর্বে দেখেনি, শোনেনি, কল্পনাও করেনি। বিশ্ব চরাচরের পালনকর্তা আল্লাহ স্বয়ং স্বকণ্ঠে, সশব্দে ও স্বভাষায় তাকে ডেকে কথা বলবেন। এও কি সম্ভব? শঙ্কিত, শিহরিত, পুলকিত মুসা সব কিছু ভুলে পুরো দেহ মন দিয়ে শুনছেন স্বীয় প্রভুর দৈববাণী। দেখলেন তার নূরের তাজাল্লি। চাইলেন প্রাণ ভরে যা চাওয়ার ছিল, পেলেন সাথে সাথে, পরিপূর্ণভাবে। এতে বোঝা যায় পারিবারিক সমস্যা ও রাস্তাঘাটের সমস্যা সবই আল্লাহর মেহেরবানিতে সুন্দরভাবে সমাধান হয়ে গিয়েছিল, যা কোরআনে উল্লেখের প্রয়োজন পড়েনি। ওদিকে মুসার প্রার্থনা কবুলের সাথে সাথে আল্লাহ হারুনকে মিশরে ওহীর মাধ্যমে নবুয়াত প্রদান করলেন এবং তাকে মুসার আগমন বার্তা জানিয়ে দিলেন। সেই সঙ্গে মুসাকে সার্বিক সহযোগিতা করার এবং তাকে মিশরের বাইরে এসে অভ্যর্থনা করার নির্দেশ দেওয়া হয়। তিনি বনু ইসরাইলের নেতৃবর্গকে নিয়ে
এগিয়ে এসে যথাযথভাবে সে নির্দেশ পালন করেন। মুসার 5টি দোয়া। নবুয়াতের গুরু দায়িত্ব লাভের পর মুসা আলাইহিসসালামের গুরুত্ব উপলব্ধি করে তা বহনের ক্ষমতা অর্জনের জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। ইতিপূর্বে বর্ণিত দীর্ঘ প্রার্থনা সংক্ষেপে 5টি ভাগে ভাগ করা হলো, যা নিম্নরূপ। প্রথম দোয়া: হে আমার পালনকর্তা, আমার বক্ষ উন্মোচন করে দিন, অর্থাৎ নবুয়াতের বিশাল দায়িত্ব বহনের উপযুক্ত জ্ঞান ও দূরদর্শিতার উপযোগী করে দিন, এবং আমার হৃদয়কে এমন প্রশস্ত করে দিন যাতে উম্মতের পক্ষ হতে ভবিষ্যতে প্রাপ্ত অপবাদ ও দুঃখ কষ্ট বহনে তা সক্ষম হয়। দ্বিতীয় দোয়া: আমার কর্ম সহজ করে দিন, অর্থাৎ নবুয়াতের কঠিন দায়িত্ব বহনের কাজ আমার জন্য সহজ করে দিন, কেননা আল্লাহর অনুগ্রহ ব্যতীত কারো পক্ষেই কোনো কাজ সহজ ও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব নয়। স্বীয় অন্তর্দৃষ্টির মাধ্যমে মুসা আলাইহিসসালাম বুঝতে পেরেছিলেন যে ফেরাউনের মতো একজন দুর্ধর্ষ জালেম ও রক্তপিপাসু সম্রাটের নিকটে গিয়ে দ্বীনের দাওয়াত পেশ করা মোটেই সহজসাধ্য ব্যাপার নয়, আল্লাহর একান্ত সাহায্য ব্যতীত। তৃতীয় দোয়া: আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে, কেননা রেসালাত ও দাওয়াতের জন্য রাসূল ও দায়ীকে স্পষ্টভাষী ও বিশুদ্ধভাষী হওয়া একান্ত আবশ্যক। মুসা আলাইহিসসালাম নিজের এ ত্রুটি দূর করে দেওয়ার জন্য আল্লাহর নিকটে বিশেষভাবে প্রার্থনা করেন। পরবর্তী আয়াতে যেহেতু তার সকল প্রার্থনা কবুলের কথা বলা হয়েছে, সেহেতু এ প্রার্থনাটিও এসেছে যে, এবং এটি যে কবুল হয়েছিল এবং তার তুতলামি দূর হয়ে গিয়েছিল সে কথা বলা যায়। এ বিষয়ে বিভিন্ন তাফসির গ্রন্থে বিভিন্ন চমকপ্রদ কাহিনী বর্ণিত হয়েছে, যেমন শৈশবে তিনি মুখে আগুনে পুড়েছিলেন বলে তার জিভ পুড়ে গিয়েছিল, কেননা ফেরাউন তার দাড়ি ধরে চপেটাঘাত করার জন্য মুসাকে ফেরাউন হত্যা করতে চেয়েছিল। তাকে বাঁচানোর জন্য ফেরাউনের স্ত্রী আসিয়ার উপস্থিত বুদ্ধির জোরে তিনি বেঁচে যান। সেটি ছিল এই যে, তাকে অবধ শিশু প্রমাণ করার জন্য ফেরাউনের স্ত্রী 2টি পাত্র এনে মুসার সামনে রাখেন। মুসা তখন জিব্রাইলের সাহায্যে মণিমুক্তার পাত্রে হাত না দিয়ে আগুনের পাত্রে হাত দিয়ে একটা স্ফুলিঙ্গ তুলে নিজের গালে পুড়ে দেন। এতে তার জিভ পুড়ে যায় এবং তিনি তোতলা হয়ে যান। ওদিকে ফেরাউনও বুঝে নেন যে মুসা নিতান্তই অবোধ, সে কারণে তাকে ক্ষমা করে দেন। যদিও এসব কাহিনী কুর্তুবী, মাযহারি প্রভৃতি প্রসিদ্ধ তাফসির গ্রন্থে বর্ণিত হয়েছে, তবু এগুলোর কোনো বিশুদ্ধ ভিত্তি নেই, তাই তোতলামির বিষয়টি স্বাভাবিক ত্রুটি ধরে নেওয়াই যুক্তিযুক্ত। উল্লেখ্য যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু কর্তৃক নাসাইতে বর্ণিত হাদিসুল ফুতুনে কেবল আগুনের পাত্রে হাত দেওয়ার কথা রয়েছে, কিন্তু আগুন মুখে দেওয়ার কথা নেই। এর ফলে তিনি ফেরাউনের হাতে নিহত হওয়া থেকে বেঁচে যান। এজন্যই এ ঘটনাকে উক্ত হাদিসে 3 নং ফিতনা বা পরীক্ষা হিসেবে বর্ণনা করা হয়েছে। চতুর্থ দোয়া: আমার পরিবার থেকে আমার জন্য একজন উজির নিয়োগ করুন, আমার ভাই হারুনকে। পূর্বের 3টি দোয়া ছিল তার নিজ সত্তা সম্পর্কিত, অতঃপর চতুর্থ দোয়াটি ছিল রেসালাতের দায়িত্ব পালন সম্পর্কিত। উজির অর্থ বোঝা বহনকারী। মুসা আলাইহিসসালাম স্বীয় নবুয়াতের বোঝা বহনের সর্বপ্রথম ও সর্বপ্রধান উপায় হিসেবে একজন যোগ্য ও বিশ্বস্ত সহযোগী প্রার্থনা করে দায়িত্ব পালনে স্বীয় আন্তরিকতা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন, এবং নির্দিষ্টভাবে নিজের বড় ভাই হারুনের নাম করে অশেষ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। কারণ ভাই হারুন আজন্ম মিশরে অবস্থান করার কারণে তার অভিজ্ঞতা ছিল অনেক বেশি। অধিকন্তু তার উপরে ফেরাউনের কোনো ক্রোধ বা ক্ষোভ ছিল না। সর্বোপরি তিনি ছিলেন একজন অত্যন্ত বিশ্বস্ত ভাষী ব্যক্তি, দ্বীনের দাওয়াত প্রদানের জন্য যা ছিল সবচাইতে জরুরি। পঞ্চম দোয়া: এবং তাকে আমার কাজে শরিক করে দিন, অর্থাৎ তাকে আমার নবুয়তের কাজে শরিক করে দিন, যাতে আমরা বেশি বেশি আপনার জিকর ও পবিত্রতা বর্ণনা করতে পারি। এটা অনস্বীকার্য যে আল্লাহর দ্বীনের প্রচার ও প্রসারে এবং আল্লাহর জিকারে মশগুল থাকার জন্য উপযুক্ত পরিবেশ জরুরি। এ কারণেই তিনি সৎ ও নির্ভরযোগ্য সাথী ও সহযোগী হিসেবে
বড় ভাই হারুনকে নবুয়াতে শরিক করার জন্য আল্লাহর নিকটে প্রার্থনা করেন। তাছাড়া তিনি একটি আশঙ্কার কথা উল্লেখ করে বলেন, হে আমার পালনকর্তা, আমি তাদের এক ব্যক্তিকে হত্যা করেছিলাম, তাই আমি ভয় করছি যে তারা আমাকে হত্যা করবে। আমার ভাই হারুন, সে আমার অপেক্ষা প্রাঞ্জলভাষী, অতএব তাকে আমার সাথে সাহায্যের জন্য প্রেরণ করুন। সে আমাকে সমর্থন যোগাবে। আমি আশঙ্কা করি যে তারা আমাকে মিথ্যাবাদী বলবে। উক্ত 5টি দোয়া শেষ হবার পর সেগুলি কবুল হওয়ার সুসংবাদ নিয়ে আল্লাহ বলেন, হে মূসা, তুমি যা যা চেয়েছ সবই তোমাকে প্রদান করা হলো। এমনকি মূসার সাহস বুদ্ধির জন্য আমরা তোমার ভাইয়ের মাধ্যমে এমনকি মূসার সাহস বৃদ্ধির জন্য আমরা তোমার ভাইয়ের মাধ্যমে তোমার বাহুকে সবল করব এবং তোমার দুজনকে আধিপত্য দান করব। ফলে শত্রুরা তোমাদের কাছেই ঘেঁষতে পারবে না। তাছাড়া আমার নিদর্শনাবলীর জোরে তোমরা দু ভাই এবং তোমাদের অনুসারীরা শত্রুপক্ষের উপরে বিজয়ী থাকবে। মূসা হলেন কালিমুল্লাহ। তুবা প্রান্তরের উক্ত ঘটনা থেকে মূসা কেবল নবী হলেন না, বরং তিনি হলেন কালিমুল্লাহ বা আল্লাহর সাথে বাক্যালাপকারী। যদিও শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, কিন্তু দুনিয়াতে এভাবে বাক্যালাপের সৌভাগ্য কেবলমাত্র হযরত মূসা আলাইহিসসালামের হয়েছিল। আল্লাহ বিভিন্ন নবীকে বিভিন্ন বিষয়ে বিশিষ্টতা দান করেছেন। যেমন আল্লাহ বলেন, হে মূসা, আমি আমার বার্তা পাঠানোর মাধ্যমে এবং আমার বাক্যালাপের মাধ্যমে তোমাকে লোকদের উপরে বিশিষ্টতা দান করেছি। অতএব আমি তোমাকে যা কিছু দান করলাম তা গ্রহণ করো এবং কৃতজ্ঞ থাকো। সূরা আরাফ আয়াত 144। এভাবে আল্লাহ মূসা আলাইহিসসালামের সাথে আরেকবার কথা বলেন, সাগরডুবি থেকে নাজাত পাবার পরে শামে এসে একই স্থানে তওরাত প্রদানের সময়। এভাবে মূসা হলেন কালিমুল্লাহ। মহান সৃষ্টিকর্তা আল্লাহর সাথে সরাসরি বাক্যালাপের পর উৎসাহিত ও পুলকিত মূসা এখানে তুর পাহাড়ের পাদদেশ এলাকায় কিছুদিন বিশ্রাম করলেন। অতঃপর মিশর অভিমুখে রওনা হলেন। সিনাই থেকে অনতি দূরে মিশর সীমান্তে পৌঁছে গেলে যথারীতি বড় ভাই হারুন ও অন্যান্য আত্মীয় স্বজন এসে তাদেরকে সাদর অভ্যর্থনা করে নিয়ে গেলেন। মূসা আলাইহিসসালামের মিশরে প্রত্যাবর্তন। ফেরাউন ও তার পারিষদ বর্গের বিরুদ্ধে অলৌকিক লাঠি ও আলোকিত হস্ততালুর 2টি নিদর্শন নিয়ে মূসা আলাইহিসসালাম মিশরে পৌঁছলেন। ফেরাউন ও তার সভাসদবর্গকে আল্লাহ জাহান্নামের দিকে আহ্বানকারী নেতৃবৃন্দ হিসেবে এবং তাদের সম্প্রদায়কে ফাসেক বা পাপাচারী বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক মূসাকে বললেন, তুমি ও তোমার ভাই আমার নির্দেশনাবলী সহ যাও এবং আমার স্মরণে শৈথিল্য করো না। তোমরা উভয়ে ফেরাউনের কাছে যাও, সে খুব উদ্ধত হয়ে গেছে। তোমরা তার কাছে গিয়ে নম্র ভাষায় কথা বলবে, তাতে হয়তো সে চিন্তা ভাবনা করবে অথবা ভীত হবে। তারা বলল, হে আমার পালনকর্তা, আমরা আশঙ্কা করছি যে সে আমাদের উপরে জুলুম করবে কিংবা উত্তেজিত হয়ে উঠবে। আল্লাহ বলেন, তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথে আছি। আমি তোমাদের সব কথা শুনব ও সব অবস্থা দেখব। সূরা তাহা আয়াত 42-46। ফেরাউনের নিকটে মূসা আলাইহিসসালামের দাওয়াত। আল্লাহর নির্দেশ মতো মূসা ও হারুন ফেরাউন ও তার সভাসদবর্গের নিকটে পৌঁছে গেলেন। অতঃপর মূসা ফেরাউনকে বললেন, হে ফেরাউন, আমি বিশ্বপ্রভুর পক্ষ হতে প্রেরিত রাসূল। আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে তার ব্যতিক্রম কিছু না বলার ব্যাপারে আমি দৃঢ়চিত্ত। আমি তোমাদের নিকটে তোমাদের পালনকর্তার নিদর্শন নিয়ে আগমন করেছি। অতএব তুমি বনু ইসরাঈলগণকে আমার সাথে পাঠিয়ে দাও। সূরা আরাফ আয়াত 104-105।
মুসার এ দাবি থেকে বোঝা যায় যে ওই সময় বনু ইসরাইলের উপরে ফেরাউনের ও তার সম্প্রদায়ের জুলুম চরম পর্যায়ে পৌঁছেছিল এবং তাদের সঙ্গে আপোষে বসবাসের কোনো রাস্তা ছিল না। ফলে তিনি তাদেরকে সেখান থেকে বের করে আনতে চাইলেন। তবে এটা নিশ্চিত যে মুসা তখনই বনু ইসরাইলকে নিয়ে বের হয়ে যাননি। এ বিষয়ে আমরা পরে বিস্তারিত বর্ণনা করব। মুসা ফেরাউনকে বললেন, তুমি বনু ইসরাইলদের উপরে নিপীড়ন করো না। আমরা আল্লাহর নিকট থেকে ওহী লাভ করেছি যে যে ব্যক্তি মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয় তার উপরে আল্লাহর আযাব নেমে আসে। সূরা তাহা আয়াত ৪৭-৪৮। এ কথা শুনে ফেরাউন তাচ্ছিল্যের সঙ্গে বলল, মুসা, তোমার পালনকর্তা কে? মুসা বললেন, আমার পালনকর্তা তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন, অতঃপর পথপ্রদর্শন করেছেন। ফেরাউন বলল, তাহলে অতীত যুগের লোকদের অবস্থা কি? মুসা বললেন, তাদের খবর আমার প্রভুর কাছে লিখিত আছে। আমার পালনকর্তা ভ্রান্ত হন না এবং বিস্মৃতও হন না। এ কথা বলার পর মুসা আল্লাহর নিদর্শনসমূহ বর্ণনা শুরু করলেন, যাতে ফেরাউন তার যৌক্তিকতা মেনে নিতে বাধ্য হয়। তিনি বললেন, আমার পালনকর্তা তিনি, যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা স্বরূপ বানিয়েছেন এবং তাতে চলার পথসমূহ তৈরি করেছেন। তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং তা দ্বারা বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেন। তোমরা তা আহার করো ও তোমাদের চতুষ্পদ জন্তুসমূহ চড়িয়ে থাকো। নিশ্চয়ই এতে বিবেকবানদের জন্য নিদর্শনসমূহ রয়েছে। সূরা তাহা আয়াত ৪৯-৫৪। মুসা আলাইহিসসালামের দাওয়াতের সারসংক্ষেপ। বিশ্বের পালনকর্তা আল্লাহর দিকে আহ্বান। আল্লাহর প্রেরিত প্রকৃত সত্যই আসল সত্য। তার ব্যতিক্রম কিছু না বলা বা না করার ব্যাপারে সর্বদা দৃঢ়চিত্ত থাকার ঘোষণা প্রদান। আল্লাহর গজবের ভয় প্রদর্শন। আল্লাহর সৃষ্টিতত্ত্ব বিশ্লেষণ। পিছনের লোকদের কৃতকর্মের হিসাব আল্লাহর উপরে ন্যস্ত করে বর্তমান অবস্থার সংশোধনের প্রতি আহ্বান। মজলুম বনু ইসরাইলের মুক্তির জন্য জালেম ফেরাউনের নিকটে আবেদন। মুসা আলাইহিসসালামের দাওয়াতের ফলশ্রুতি। ফেরাউনের অহংকারী হৃদয়ে মুসার দাওয়াত ও উপদেশবাণী কোনো রূপরেখাপাত করল না, বরং সে পরিষ্কার বলে দিল, তোমার এসব অলীক জাদু এগুলো মাত্র অলীক জাদু। আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে এসব কথা শুনিনি। মুসা বললেন, আমার পালনকর্তা সম্যক জানেন কে তার নিকট থেকে হেদায়েতের কথা নিয়ে আগমন করেছে এবং কে প্রাপ্ত হবে পরকালের গৃহ। নিশ্চয়ই জালেমরা সফলকাম হবে না। ফেরাউন তার সভাসদগণকে উদ্দেশ্য করে বলল, হে পারিষদবর্গ, আমি ব্যতীত তোমাদের কোনো উপাস্য আছে বলে আমি জানি না। এরপর সে মুসার প্রতিশ্রুত পরকালের গৃহ দেখার জন্য জনগণকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে তার উজিরকে বলল, হে হামান, তুমি ইট পোড়াও, অতঃপর আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো, যাতে আমি মুসার উপাস্যকে উকি মেরে দেখতে পারি। আমার ধারণা সে একজন মিথ্যাবাদী। এ কথা বলে ফেরাউন ও তার বাহিনী অন্যায়ভাবে অহংকারে ফেটে পড়ল। তারা ধারণা করল যে তারা কখনোই আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে না। অন্যত্র বর্ণিত হয়েছে যে মুসা ও হারুন যখন ফেরাউনের কাছে গিয়ে বললেন, আমরা বিশ্বজগতের পালনকর্তার রাসূল, তুমি বনু ইসরাইলকে আমাদের সাথে যেতে দাও। ফেরাউন তখন বাঁকা পথ ধরে প্রশ্ন করে বসল, আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন পালন করিনি এবং তুমি কি আমাদের মাঝে তোমার জীবনের বহু বছর কাটাওনি? আর তুমি করেছিলে হত্যাকাণ্ডে সেই অপরাধ যা তুমি করেছিলে। এরপরেও তুমি আমাকে পালনকর্তা না মেনে অন্যকে পালনকর্তা বলছ। আসলে তুমিই হলে কাফির বা কৃতঘ্নদের অন্তর্ভুক্ত। জবাবে মুসা বললেন, আমি সে অপরাধ তখন করেছি যখন আমি ভ্রান্ত ছিলাম।
অতঃপর আমি ভীত হয়ে তোমাদের কাছ থেকে পলায়ন করেছিলাম। এরপর আমার পালনকর্তা আমাকে প্রজ্ঞা দান করেছেন ও আমাকে রাসূলগণের অন্তর্ভুক্ত করেছেন। অতঃপর আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা বলছো তা এই যে তুমি বনু ইসরাইলকে গোলাম বানিয়ে রেখেছ। ফেরাউন এ কথার জবাব না দিয়ে আকীদাগত প্রশ্ন তুলে বলল, তোমাদের কথিত বিশ্বজগতের পালনকর্তা আবার কে? মূসা বললেন, তিনি নভমণ্ডল, ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সব কিছুর পালনকর্তা, যদি তোমরা বিশ্বাসী হও। এ জবাব শুনে ফেরাউন তার পারিষদবর্গকে বলল, তোমরা কি শুনছ না? আসলে তোমাদের প্রতি প্রেরিত এ রাসূলটি একটা আস্ত পাগল। অতঃপর ফেরাউন মূসাকে বললেন, যদি তুমি আমার পরিবর্তে অন্যকে উপাস্যরূপে গ্রহণ করো তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব। মূসা বললেন, আমি তোমার কাছে কোনো স্পষ্ট নিদর্শন নিয়ে আগমন করলেও কি তুমি আমাকে কারাগারে নিক্ষেপ করবে? তখন ফেরাউন তাচ্ছিল্য ভরে বলল, হে মূসা, যদি তুমি কোনো নিদর্শন নিয়ে এসে থাকো তাহলে তা উপস্থিত করো, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। মূসা তখন নিজের হাতের লাঠি মাটিতে নিক্ষেপ করলেন, ফলে তৎক্ষণাৎ তা একটা জলজন্ত অজগর সাপে পরিণত হয়ে গেল। তারপর বগল থেকে নিজের হাত বের করলেন এবং তা সঙ্গে সঙ্গে দর্শকদের চোখে ধবধবে আলোকোজ্জ্বল দেখাতে লাগল। ইবনু আব্বাস রাজিয়াল্লাহু বর্ণিত হাদিসুল ফুতুনে বলা হয়েছে যে, বিশাল ওই অজগর সাপটি যখন বিরাট হা করে ফেরাউনের দিকে এগিয়ে গেল, তখন ফেরাউন ভয়ে সিংহাসন থেকে লাফিয়ে মূসার কাছে গিয়ে আশ্রয় চাইল এবং তিনি তাকে আশ্রয় দিলেন। উল্লেখ্য যে, মূসার প্রদর্শিত লাঠির মোজেজাটি ছিল অত্যাচারী সম্রাট ও তার জালেম সম্প্রদায়ের ভয় দেখানোর জন্য। এর দ্বারা তাদের যাবতীয় দুনিয়াবী শক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়। অতঃপর প্রদীপ্ত হস্ততালুর দ্বিতীয় মোজেজাটি দেখানো হয়, এটা বোঝানোর জন্য যে তার আনীত এলাহি বিধান মেনে চলার মধ্যেই রয়েছে অন্ধকার থেকে আলোর পথের দিশা, যাতে রয়েছে মানুষের সার্বিক জীবনে কল্যাণ ও কল্যাণের শান্তির আলোকবর্তিকা। মোজেজা ও জাদু। মোজেজা অর্থ মানুষের বুদ্ধিকে অক্ষমকারী, অর্থাৎ এমন কর্ম সংঘটিত হওয়া যা মানুষের জ্ঞান ও ক্ষমতা বহির্ভূত। মোজেজা কেবল নবীগণের জন্য খাস এবং কারামত আল্লাহ তার নেককার বান্দাদের মাধ্যমে কখনো কখনো প্রকাশ করে থাকেন, যা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। মোজেজা নবীগণের মাধ্যমে সরাসরি আল্লাহর পক্ষ থেকে হয়। পক্ষান্তরে জাদু কেবল দুষ্ট জিন ও মানুষের মাধ্যমেই হয়ে থাকে এবং তা হয় অদৃশ্য প্রাকৃতিক কারণের প্রভাবে। জাদু কেবল পৃথিবীতেই ক্রিয়াশীল হয়, আসমানে নয়, কিন্তু মোজেজা আল্লাহর হুকুমে আসমানে ও জমিনে সর্বত্র ক্রিয়াশীল থাকে। যেমন শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্গুলি সংকেতে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল। মোজেজা মানুষের কল্যাণে হয়ে থাকে, কিন্তু জাদু স্রেফ ভেলকিবাজি ও প্রতারণা মাত্র, যা মানুষের কেবল ক্ষতিই করে থাকে। জাদুতে মানুষের সাময়িক বুদ্ধি বিভ্রম ঘটে, যা মানুষকে প্রতারিত করে। এজন্য একে ইসলামে হারাম করা হয়েছে। মিশরীয় জাতি তথা ফেরাউনের সম্প্রদায় ওই সময় জাদুবিদ্যায় পারদর্শী ছিল এবং জ্যোতিষীদের প্রভাব ছিল তাদের সামাজিক ও রাজনৈতিক জীবনে অত্যাধিক। সে কারণে তাদের চিরাচরিত ধারণা অনুযায়ী মূসা আলাইহিসসালামের মোজেজাকে তারা বড় ধরনের একটা জাদু ভেবেছিল মাত্র। তবে তারা তাকে সাধারণ জাদুকর নয়, বরং বিজ্ঞ জাদুকর বলে স্বীকৃত দিয়েছিল। কারণ তাদের হিসাব অনুযায়ী মূসার জাদু ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির, যা তাদের আয়ত্তাধীন জাদুবিদ্যার বাইরের এবং যা ছিল অনুপম ও অন্যান্য বৈশিষ্ট্যমণ্ডিত। পরবর্তীকালে সুলাইমান আলাইহিসসালামের সময়ে ইরাকের বাবেল নগরী তৎকালীন পৃথিবীতে জাদুবিদ্যায় শীর্ষস্থান লাভ করে। তখন আল্লাহ সুলাইমান আলাইহিসসালামকে জিন, ইনসান, বায়ু ও পশুপক্ষীর উপর ক্ষমতা দিয়ে পাঠান। এগুলিকে লোকেরা জাদু ভাবে এবং তার নবুয়াতকে অস্বীকার করে। তখন আল্লাহ
হারুত ও মারুত ফেরেশতাদ্বয়কে জাদু ও মোজেজার পার্থক্য বোঝানোর জন্য প্রেরণ করেন, যাতে লোকেরা জাদুকরদের তাবেদারি ছেড়ে নবীর তাবেদার হয়। মুসার দাওয়াতের পর ফেরাউনি অবস্থান। মুসার মোজেজা দেখে ফেরাউন ও তার পারিষদবর্গ দারুণভাবে ভীত হয়ে পড়েছিলেন। তাই মুসার বিরুদ্ধে তার সম্মুখে আর টু শব্দটি পর্যন্ত করেনি। কিন্তু রাজনৈতিক স্বার্থ বিবেচনা করে তারা লোকদের বলতে লাগলো যে লোকটা বিজ্ঞ জাদুকর, সে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়, অর্থাৎ সে নিজের দেশের শাসক হতে চায়। এখন এ ব্যাপারে তোমাদের মত কি? লোকেরা ফেরাউনকে বলল, আপনি তাকে ও তার ভাইকে অবকাশ দিন এবং শহর ও নগরী সমূহের সর্বত্র খবর পাঠিয়ে দিন লোকদের জমা করার জন্য, যাতে তারা সকল বিজ্ঞ জাদুকরদেরকে সমবেত করে। ফেরাউন মুসা আলাইহিসসালামকে বলল, হে মুসা, তুমি কি তোমার জাদুর জোরে আমাদেরকে দেশ থেকে বের করে দেবার জন্য আগমন করেছ? তাহলে আমরাও তোমার মোকাবেলায় তোমার নিকট অনুরূপ জাদু উপস্থিত করব। অতএব আমাদের ও তোমার মধ্যে কোনো একটি উন্মুক্ত প্রান্তরে একটা ওয়াদার দিন ধার্য করো, যার খেলাফ আমরাও করব না, তুমিও করবে না। মুসা বললেন, তোমাদের ওয়াদার দিন হবে তোমাদের উৎসবের দিন, এবং সেদিন পূর্বাহ্নেই লোকজন সমবেত হবে। ফেরাউনের জবাবে সারসংক্ষেপ: অদৃশ্য পালনকর্তা আল্লাহকে অস্বীকার করে দৃশ্যমান পালনকর্তা হিসেবে নিজেকেই সর্বোচ্চ পালনকর্তা বলে দাবি করা। 2. শৈশবে লালন পালনের দোহাই পেরে তাকে পালনকর্তা বলে স্বীকার না করায় উল্টা মুসাকেই কাফির বা কৃতঘ্ন বলে আখ্যায়িত করা। 3. পূর্বপুরুষদের কারো কাছে এমন কথা না শোনার বাহানা পেশ করা। 4. আল্লাহর কাছে ফিরে যাওয়ার কথা অস্বীকার করা। 5. পরকালকে অস্বীকার করা। 6. মুসাকে কারাগারে নিক্ষেপ করার ও হত্যার হুমকি প্রদান করা। 7. নবুয়াতের মুজেজাকে অস্বীকার করা এবং একে জাদু বলে অভিহিত করা। 8. মুসার নিঃস্বার্থ দাওয়াতকে রাজনৈতিক স্বার্থ প্রণোদিত বলে অপবাদ দেয়া। 9. নিজের কথিত ধর্ম রক্ষা ও নিজেদের রচিত বিধিবিধান সমূহ রক্ষার দোহাই দিয়ে মুসার বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলা। 10. মুসাকে দেশে ফিতনা সৃষ্টিকারী বলে দোষারোপ করা। বস্তুত এই ধরনের অপবাদসমূহ যুগে যুগে প্রায় সকল নবীকে ও তাদের অনুসারী সমাজ সংস্কারকগণকে দেয়া হয়েছে এবং আজও দেয়া হচ্ছে। নবুয়াত পরবর্তী প্রথম পরীক্ষা, অর্থাৎ জাদুকরদের মোকাবিলা। মুসা আলাইহিসসালাম ও ফেরাউনের মাঝে জাদু প্রতিযোগিতার দিন ধার্য হবার পর মুসা আলাইহিসসালাম পয়গম্বরসুলভ দয়া প্রকাশে নেতাদের উদ্দেশ্য করে বললেন, দুর্ভোগ তোমাদের, তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করো না, তাহলে তিনি তোমাদেরকে আযাব দ্বারা ধ্বংস করে দেবেন। যারাই মিথ্যারোপ করে তারাই বিফল মনোরথ হয়। কিন্তু এতে কোনো ফলদয় হল না। ফেরাউন উঠে গিয়ে তার সকল কলাকৌশল জমা করল, অতঃপর উপস্থিত হল। অতঃপর তারা তাদের কাজে নিজেদের মধ্যে বিতর্ক করল এবং গোপনে পরামর্শ করল। তারা বলল, এই দুজন লোক নিশ্চিতভাবেই জাদুকর। তারা তাদের জাদু দ্বারা আমাদেরকে আমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায় এবং আমাদের উৎকৃষ্ট জীবনধারা রহিত করতে চায়। অতএব হে জাদুকরগণ, তোমরা তোমাদের যাবতীয় কলাকৌশল সংহত করো, অতঃপর সারিবদ্ধভাবে এসো। আজ যে জয়ী হবে সেই হবে সফলকাম। জাদুকররা ফেরাউনের নিকট সমবেত হয়ে বলল, জাদুকর প্রতিটি ব্যক্তি, অর্থাৎ জাদুকর সেই ব্যক্তিটি কি নিয়ে কাজ করে? সবাই বলল, সাপ নিয়ে। তারা বলল, আল্লাহর কসম, পৃথিবীতে আমাদের উপরে এমন কেউ নেই যে লাঠি ও রশিকে সাপ বানিয়ে কাজ করতে পারে। অতএব আমাদের জন্য কি বিশেষ কোনো পুরস্কার আছে যদি আমরা বিজয়ী হই? সে বলল, হ্যাঁ, তখন অবশ্যই তোমরা আমার নিকটবর্তী লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জাদুকররা উৎসাহিত হয়ে মুসাকে বলল, হে মুসা, হয় তুমি তোমার জাদুর লাঠি নিক্ষেপ করো, না হয় আমরা প্রথমে নিক্ষেপ করি। মুসা বললেন, তোমরাই নিক্ষেপ করো। অতঃপর যখন তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল, তখন লোকদের চোখগুলিকে ধা দিয়ে দিল
এবং তাদের ভীত সন্ত্রস্ত করে তুলল ও এক মহাজাদু প্রদর্শন করল। তাদের জাদুর প্রভাবে মুসার মনে হলো যেন তাদের রশিগুলো ও লাঠিগুলো সাপের ন্যায় ছুটাছুটি করছে। তাতে মুসার মনে কিছুটা ভীতির সঞ্চার হলো। এমতাবস্থায় আল্লাহ ওহী নাজিল করে মুসাকে অভয় দিয়ে বললেন, তুমিই বিজয়ী হবে। তোমার ডান হাতে যা আছে তা, অর্থাৎ লাঠিটি নিক্ষেপ করো। এটা তাদের সব কিছুকে যা তারা করেছে গ্রাস করে ফেলবে। তাদের ওসব তো জাদুর খেল মাত্র। বস্তুত জাদুকর যেখানেই থাকুক সে সফল হবে না। জাদুকররা তাদের লাঠি ও রশিসমূহ নিক্ষেপ করার সময় বলল, ফেরাউনের মর্যাদার শপথ, আমরা অবশ্যই বিজয়ী হব। তারপর মুসা আলাইহিসসালাম আল্লাহর নামে লাঠি নিক্ষেপ করলেন। দেখা গেল তা বিরাট অজগর সাপের ন্যায় রূপ ধারণ করল এবং জাদুকরদের সমস্ত অলীক কীর্তিগুলোকে গ্রাস করতে লাগল। এ দৃশ্য দেখে যুগশ্রেষ্ঠ জাদুকরগণ বুঝে নিল যে মুসার এ জাদু আসলে জাদু নয়, কেননা জাদুর সর্বোচ্চ বিদ্যা তাদের কাছেই রয়েছে। মুসা তাদের চেয়ে বড় জাদুকর হলে এতদিন তার নাম শোনা যেত, তার উস্তাদের খবর জানা যেত। তাছাড়া তার যৌবনকাল অবধি সে আমাদের কাছেই ছিল। কখনোই তাকে জাদু শিখতে বা জাদু খেলা দেখাতে বা জাদুর প্রতি কোনরূপ আকর্ষণ তার মধ্যে কখনো দেখা যায়নি। তার পরিবারেও কোনো জাদুকর নেই। তার বড় ভাই হারুন তো সর্বদা আমাদের মাঝেই দিনানিপাত করেছে। কখনোই তাকে এসব করতে দেখা যায়নি বা তার মুখে এখনকার মতো বক্তব্য শোনা যায়নি। হঠাৎ করে কেউ বিশ্বসেরা জাদুকর হয়ে যেতে পারে না। নিশ্চয়ই এর মাঝে অলৌকিক কোনো সত্তার নিদর্শন রয়েছে, যা আয়ত্ত করা মানুষের ক্ষমতার বাইরে। এ সময় মুসার দেওয়া তাওহীদের দাওয়াত ও আল্লাহর গজবের ভীতি তাদের অন্তরে প্রভাব বিস্তার করল। আল্লাহ বলেন, অতঃপর সত্য প্রতিষ্ঠিত হল এবং বাতিল হয়ে গেল তাদের সমস্ত জাদুকর্ম। এভাবে তারা সেখানেই পরাজিত হল এবং লজ্জিত হয়ে ফিরে গেল। সূরা আরাফ আয়াত 118-119। অতঃপর তারা সিজদায় পড়ে গেল এবং বলে উঠল, আমরা বিশ্ব চরাচরের পালনকর্তার উপরে বিশ্বাস স্থাপন করলাম, যিনি মুসা ও হারুনের রব। পরাজয়ের এ দৃশ্য দেখে ভীত বিহ্বল ফেরাউন নিজেকে সামলে নিয়ে উপস্থিত লাখো জনতার মনোবল চাঙ্গা করার জন্য জাদুকরদের উদ্দেশ্যে বলে উঠল, আমার অনুমতি দানের পূর্বেই তোমরা তাকে মেনে নিলে? নিশ্চয়ই সে তোমাদের প্রধান, যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। অতঃপর সম্রাট সুলভ হুমকি দিয়ে বলল, শীঘ্রই তোমরা তোমাদের পরিণাম ফল জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং তোমাদের সবাইকে শুলে চড়াবো। জবাবে জাদুকররা বলল, কোনো ক্ষতি নেই, আমরা আমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করব। আশা করি আমাদের পালনকর্তা আমাদের ত্রুটি বিচ্যুতিসমূহ ক্ষমা করে দেবেন। উল্লেখ্য যে জাদুকরদের সাথে মোকাবেলার এই দিনটি ছিল 10ই মুহররম আশুরার দিন। তবে কোনো কোনো বিদ্বান বলেছে এটি ছিল তাদের ঈদের দিন, কেউ বলেছেন বাজারের দিন, কেউ বলেছেন নববর্ষের দিন। ফেরাউনের 6টি কূটচাল। জাদুকরদের পরাজয়ের পর ফেরাউন তার রাজনৈতিক কূটচালের মাধ্যমে জনগণের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে দিতে চাইল। তার চালগুলি ছিল: 1. সে বলল, এই জাদুকররা সবাই মূসার শিষ্য, তারা চক্রান্ত করেই তার কাছে নতি স্বীকার করেছে। এটা একটা পাতানো খেলা মাত্র, আসলে মূসাই হলো বড় জাদুকর। 2. সে বলল, মূসা তার জাদুর মাধ্যমে নগরীর অধিবাসীদেরকে সেখান থেকে বের করে দিতে চায় এবং মূসা ও তার সম্প্রদায় এদেশে আধিপত্য বিস্তার করতে চায়। 3. সে বলল, মূসা যেসব কথা বলছে আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে সেসব কথা কখনো শুনিনি। 4. সে বলল, হে জনগণ, এ লোকটি তোমাদের ধর্ম পরিবর্তন করে দেবে ও দেশময় বিপর্যয় সৃষ্টি করবে। 5. সে বলল, মূসা তোমাদের উৎকৃষ্ট রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক জীবন ব্যবস্থা রহিত করতে চায়। 6. সে মিশরীয় জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছিল এবং একটির দ্বারা অপরটিকে দুর্বল করার মাধ্যমে নিজের শাসন ও শোষণ অব্যাহত রেখেছিল। আজকের বহুদলীয় গণতন্ত্র বা দলতন্ত্র ফেলে আসা ফেরাউনি তন্ত্রের আধুনিক রূপ বলেই মনে হয়।
নিজেই সবকিছু করলেও লোকদের খুশি করার জন্য ফেরাউন বলল, অতএব হে জনগণ, তোমরা কি বলতে চাও এখন? এ যুগের নেতারা যেমন নিজেদের সকল অপকর্ম জনগণের দোহাই দিয়ে করে থাকেন, ফেরাউনি কূটনীতির বিজয় ও জনগণের সমর্থন লাভ। অধিকাংশের রায় সে সময় সঠিক হয় না, বরং তা আল্লাহর পথ হতে মানুষকে বিভ্রান্ত করে। তার প্রমাণ হল ফেরাউনি কূটনীতির বিজয় ও মূসার আপাত পরাজয়। ফেরাউনের ভাষণে উত্তেজিত জনগণের পক্ষে নেতারা সঙ্গে সঙ্গে বলে উঠল, হে সম্রাট, আপনি কি মূসা ও তার সম্প্রদায়কে এমনিই ছেড়ে দিবেন দেশময় ফাসাদ সৃষ্টি করার জন্য এবং আপনাকে ও আপনার উপাস্যদেরকে বাতিল করে দেবার জন্য? জাদুকরদের সত্যগ্রহণ। ধূর্ত ও কূটবুদ্ধি ফেরাউন বুঝল যে তার ঔষধ কাজে লেগেছে। এখনই মোক্ষম সময়। সে সাথে সাথে জাদুকরদের হাত পা বিপরীতভাবে কেটে অতঃপর খেজুর গাছের সাথে শুলে চড়িয়ে হত্যা করার আদেশ দিল। সে ভেবেছিল এতে জাদুকররা ভীত হয়ে তার কাছে প্রাণ ভিক্ষা চাইবে, কিন্তু ফল উল্টা হলো। তারা এক বাক্যে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে উঠল, আমরা তোমাকে ওইসব সুস্পষ্ট নিদর্শন ও মোজেজার উপরে প্রাধান্য দিতে পারি না যেগুলো মূসার মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে, এবং প্রাধান্য দিতে পারি না তোমাকে সেই সত্তার উপরে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। অতএব তুমি যা ইচ্ছা তাই করতে পারো। তুমি তো কেবল এই পার্থিব জীবনেই যা করার করবে। আমরা আমাদের পালনকর্তার উপরে বিশ্বাস স্থাপন করেছি, যাতে তিনি আমাদের পাপসমূহ এবং তুমি আমাদেরকে যে জাদু করতে বাধ্য করেছ তার পাপসমূহ তা মার্জনা করেন। আল্লাহ সর্বশ্রেষ্ঠ ও চিরস্থায়ী। তারা আরও বলল, আমরা তো মৃত্যুর পরে আমাদের পরওয়ারদিগারের নিকটে ফিরে যাব। বস্তুত আমাদের সাথে তোমার শত্রুতা তো কেবল এ কারণেই যে আমরা ঈমান এনেছি আমাদের পালনকর্তার নিদর্শনসমূহের প্রতি, যখন তা আমাদের নিকটে পৌঁছেছে। অতএব হে আমাদের প্রভু, আমাদের জন্য ধৈর্যের দুয়ার খুলে দাও এবং আমাদেরকে মুসলিম হিসেবে মৃত্যু দান করো। এটা ধারণা করা অযৌক্তিক হবে না যে ইতিপূর্বে ফেরাউনের দরবারে মূসার লাঠির মোজেজা প্রদর্শনের ঘটনা থেকেই জাদুকরদের মনে প্রতীতি জন্মেছিল যে এটা কোনো জাদু নয়, এটা মোজেজা। কিন্তু ফেরাউন ও তার পারিষদবর্গের ভয়ে তারা মুখ খুলেনি। অবশেষে তাদেরকে সমবেত করার পর তাদেরকে সম্রাটের নৈকট্যশীল করার ও বিরাট পুরস্কারের লোভ দেখানো হয়। এগুলো নিঃসন্দেহে রাজনৈতিক ও আর্থিক প্রলোভনের চাপ ভিন্ন কিছুই ছিল না। জাদুকরদের মুসলমান হয়ে যাবার অন্যতম কারণ ছিল মোকাবিলার পূর্বে ফেরাউন ও তার জাদুকরদের উদ্দেশ্যে মূসার প্রদত্ত উপদেশমূলক ভাষণ, যেখানে তিনি বলেছিলেন, দুর্ভোগ তোমাদের, তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করো না, তাহলে তিনি তোমাদেরকে আযাব দ্বারা ধ্বংস করে দেবেন। বস্তুত তারাই বিফল মনোরথ হয় যারা মিথ্যারোপ করে। সূরা তাহা আয়াত ৬১। মূসার মুখে কথা শুনে ফেরাউন ও তার সভাসদরা অহংকারে স্ফীত হলেও জাদুকর ও সাধারণ জনগণের মধ্যে দারুণ প্রতিক্রিয়া হয়। ফলে জাদুকরদের মধ্যে গ্রুপিং হয়ে যায় এবং তারা আপোষে বিতর্কে লিপ্ত হয়। যদিও গোপন আলোচনার ভিত্তিতে সম্ভবত রাজকীয় সম্মান ও বিরাট অঙ্কের পুরস্কারের লোভে পরিশেষে তারা একমত হয়। দান করো। এটা ধারণা করা অযৌক্তিক হবে না যে ইতিপূর্বে ফেরাউনের দরবারে মূসার লাঠির মোজেজা প্রদর্শনের ঘটনা থেকেই জাদুকরদের মনে প্রতীতি জন্মেছিল যে এটা কোনো জাদু নয়, এটা মোজেজা। কিন্তু ফেরাউন ও তার পারিষদবর্গের ভয়ে তারা মুখ খুলেনি। অবশেষে তাদেরকে সমবেত করার পর তাদেরকে সম্রাটের নৈকট্যশীল করার ও বিরাট পুরস্কারের লোভ দেখানো হয়। এগুলো নিঃসন্দেহে রাজনৈতিক ও আর্থিক প্রলোভনের চাপ ভিন্ন কিছুই ছিল না। জাদুকরদের মুসলমান হয়ে যাবার অন্যতম কারণ ছিল মোকাবিলার পূর্বে ফেরাউন ও তার জাদুকরদের উদ্দেশ্যে মূসার প্রদত্ত উপদেশমূলক ভাষণ, যেখানে তিনি বলেছিলেন, দুর্ভোগ তোমাদের, তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করো না, তাহলে তিনি তোমাদেরকে আযাব দ্বারা ধ্বংস করে দেবেন। বস্তুত তারাই বিফল মনোরথ হয় যারা মিথ্যারোপ করে। সূরা তাহা আয়াত ৬১। মূসার মুখে কথা শুনে
ফেরাউন ও তার সভাসদরা অহংকারে স্ফীত হলেও জাদুকর ও সাধারণ জনগণের মধ্যে দারুণ প্রতিক্রিয়া হয়। ফলে জাদুকরদের মধ্যে গ্রুপিং হয়ে যায় এবং তারা আপোষে বিতর্কে লিপ্ত হয়। যদিও গোপন আলোচনার ভিত্তিতে সম্ভবত রাজকীয় সম্মান ও বিরাট অঙ্কের পুরস্কারের লোভে পরিশেষে তারা একমত হয়।